আজ আমি আলুর দমের রেসিপি করব। আপনারা সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখানে আলুর দমের জন্য লাগবে আমার এখানে টমেটো, এখানে পেঁয়াজ কুচি, এখানে লঙ্কা চিরা, এখানে আদা আর রসুন, এখানে ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি 1 কিলো আলু। এখানে আমি আদা রসুনটা বেটে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আদা রসুনটা আমার পেস্ট হয়ে গিয়েছে। টমেটো আমার পেস্ট হয়ে গিয়েছে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে আলুটা সিদ্ধ দিয়ে দেব। এখন দিয়ে দেব একটু লবণ। এখন ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। এই যে আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব আলুগুলো। এখন দিয়ে দেব এখানে সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা চেরা। কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব এখানে টমেটো বাটা, দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন। মশলাটা এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এক্সট্রা কোনো আমি জল দিইনি। তেলটা যে ভালোভাবে ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব চিনি। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি আলুটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে নেব। মশলার সঙ্গে ভালোভাবে আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে গরম জল। এখানে অবশ্যই গরম জলটাই দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু আমার সিদ্ধ, এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নেব। ঢাকনাটা এখন খুলে নেব। একটু নেড়ে নেব।
এখন দিয়ে দেব সামান্য একটু তেঁতুল গুলা, দিয়ে দেব সামান্য একটু কালো লবণ, দিয়ে একটু নেড়ে নেব। এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, একটু লঙ্কা রেখে দাও। আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এখন ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। আলুর দমটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আলুর দমটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে শেয়ার করবেন।